আমি সত্যি বলছি মা, আমি বুঝতে পারছি না আমার কোন কাজে তুমি কষ্ট পেয়েছো। প্লিজ বলো। তুই সত্যি বুঝতে পারছিস না তুই কি করেছিস? আমি কোনো দোষ করিনি মা, তুমি কেন রেগে আছো? আমি তোকে মেয়ে বলে ভাবতে আমার কষ্ট হচ্ছে আয়ুষী। জেম্মা, কি করলে তুমি এটা? দিভাই কি করেছে যার জন্য তুমি দিভাইকে মারলে? সেটা ওকেই জিজ্ঞেস কর। যদি সৎ সাহস থাকে তাহলে সবার সামনে দাঁড়িয়ে স্বীকার করুক ওকে করেছে। বাবা, এমনটা তো হবার কথা ছিল না। এবার দেখছি রঙ্গমঞ্চে নামতেই হচ্ছে। এতদিন আমি ভাবতাম আমার মেয়েটা সৎ, ও কোনো ভুল কাজ করতে পারেই না। অন্তত এইটুকু শিক্ষা দিয়ে আমি ওকে মানুষ করতে পেরেছি। আমার কাছে ও কোনোদিন কোনো মিথ্যে কথা বলবে না। এক মুহূর্তে আমার সেই বিশ্বাসটুকুকে ভেঙে দিতে তো লজ্জা করলো না আয়ুষী? একবারও ভাবলি না তোর মা কতটা কষ্ট পাবে? আর তোর বাবা, একবারও মনে হলো না তোর বাবা কতটা কষ্ট পাবে? মা, বিশ্বাস করো তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই এখনো আমার চোখের দিকে তাকিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছিস? এতটা নিচে নেমে গেছিস তুই আয়ুষী? কি হচ্ছে কি অপর্ণা? দুপুরে সব কি হচ্ছে? মেয়েটার গায়ে হাত তুলছো কেন? ও তো আর কচি খুকি নেই। দেখো না ঠাম্মি, তখন থেকে কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। কন্টিনিউয়াসলি জেম্মা শুধু দিভাইকে বকে যাচ্ছে আর অকারণে মারলো। ভদ্রলোকের বাড়িতে এইভাবে শাসন করে না অপর্ণা। তোমার মেয়ে বড় হয়েছে, ওর বুদ্ধি হয়েছে, ওকে বুঝিয়ে বলো, বুঝতে পারবে। ওর সঙ্গে কথা বলার একটু ইচ্ছে আমার নেই। ওকে বলুন আমার চোখের সামনে থেকে যেন চলে যায়। চোখের সামনে থেকে সরে গেলেই সমস্যার সমাধান হয়ে যাবে না অপর্ণা। যা বলার ওকে সবার সামনে বলতে বলো। তাছাড়া দোষটা কি করেছে সেটা তো বলো। তেমন যদি কিছু হয় আর লোকে যদি ছিছি করে তাহলে সেটা শুধু তোমার অপমান নয়, দেবরায় বাড়ির অপমান। কি বুঝছো মা? কি কি বুঝবে? কি বুঝবে? যা বোঝা। কি ব্যাপারটা কি? হ্যাঁ, ব্যাপারটা কি? ছেলের আমার ব্যাপার স্যাপার একদম ভালো লাগছে না তো। এর মানে এই আমি তুমি অনেকক্ষণ ধরে না এখানে ফ্রিজ হয়ে বসেছিলে কিন্তু। দিদি ভাই ভালো হচ্ছে না কিন্তু বলে দিলাম। মাই ডিয়ার ব্রাদার, মা
লাগছে 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 আরে ছাড়। আচ্ছা আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, কেন তোমরা কন্টিনিউয়াসলি দিভাইকে এভাবে বলছো? আমি তো বলছি দিভাই কিচ্ছু করেনি। কি রে, এখনো চুপ করে দাঁড়িয়ে থাকবি? এতটুকু সৎ সাহস নেই তো স্বীকার করে নেওয়া তুই কি করেছিস? আরে তাকিয়ে দেখ তোর ছোট বোন নিজে বলছে আমার দিভাই কিছু করেনি। ওর বিশ্বাসে সম্মান জানানোর জন্য বল কি করেছিস, বল। বিশ্বাস কর না দিভাই, তোকে কিছু বলতে হবে না। আমি বলছি তুই কি করেছিস। জেম্মা, তোমাকে নিশ্চয়ই কেউ দিভাইয়ের কোনো ছবি দেখিয়েছে, তাই তো? ছবি? ছবি? কিসের ছবি? তাছাড়া আয়ুষের ছবি অন্য কারো কাছে গেল কি করে? মেঘলা, কোনো নোংরা ছবি নয় তো? তাহলে তো দেব রায় বাড়ির আর কোনো সম্মানই রাখা গেল না। না মেঘলা, আমাকে কেউ কোনো ছবি দেখায় না। তবে এখন মনে হচ্ছে আমি যতটুকু জেনেছি সেটাই যথেষ্ট নয়। আরো অনেক কীর্তিকলাপ ঘটিয়েছে ও। সেগুলো জানার পর হয়তো আজকের পর থেকে বিশ্বাস শব্দটাই চিরদিনের মতো আমার মন থেকে মুছে যাবে। কিরে কিরে মেঘলা কোন ছবির কথা বলছি? আর কি কাণ্ড বাঁধিয়েছিস তুই? জেম্মা, ছবির ব্যাপারটা এমন কিছু সিরিয়াস না। আমি তোমাকে তখন বললাম না যে দিভাই আমার জামা পরেছিল, তখনই আমি দিভাই দু একটা ছবি তুলেছিলাম, ব্যাস। হঠাৎ নিজের জামা ছেড়ে তোর জামা পরতে গেল কেন? কি বলবো বলো, সেদিনকে হট করে দিভাই দেখলো যে দিভাই সমস্ত জামা ভিজে গেছে, আর তাই জন্যই। তা এত বড় মেয়ের জামা ভিজে যায় কি করে? আমি তোমায় ফটোগুলো দেখাচ্ছি। এই দেখো দেখো, দিভাইকে কি খুব খারাপ লাগছে? সবাই বলেছে দিভাইকে খুব সুন্দর লাগছিল। দেখি এইসব জামা কাপড় পরে এতগুলো ছেলের সামনে যেতে তো লজ্জা করলো না? তো জামা কাপড়গুলো ভিজে যায় কি করে? নাকি ছোট ছোট জামা কাপড় পরে সবাইকে দেখানোর খুব শখ হয়েছিল? জেম্মা, ওটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর আমি যে তোমায় তখন বললাম না যে দিভাই ওর একটা বন্ধুর সঙ্গে একটা অন্ধকার ঘরে আটকে গেছিল, ওটাও একটা মজা ছিল, নাথিং সিরিয়াস। অন্ধকার ঘরে একটা ছেলের সঙ্গে? এসব কি বলছিস তুই মেঘলা? অপর্ণা, দেখো এমন কোনো ঘটনা ঘটেনি তো যাতে আমরা সমাজে আর মুখ দেখাতে পারবো না? ঠাম্মি, ওইখানে ওইরকম কিচ্ছু হয়নি। আর কি কি কুকীর্তি করেছিস তুই? আর কোন কোন কুকীর্তির কথা আমাকে শুনতে হবে? ছোট জামা পরে ঘুরে বেরিয়েছিস, একটা অন্ধকার ঘরে একটা ছেলের সঙ্গে আটকেছিস। কেঁদে একদম আমার মন জেতার চেষ্টা করবি না তুই। অভিনয়ের কোনো জোর এখানে খাটবে না। বল সত্যি কথা, কি করেছিস তুই? বল আয়ুষী, বল সত্যি কথাটা কেন বলছিস না? মেঘলা, বল আমাকে, ও কার সাথে রাত কাটিয়েছে? সত্যি কথাটা শুনতে খুব কষ্ট হচ্ছে না? আর ওই কাজগুলো যখন করছিলি তখন তো একবারে মনে পড়েনি? অবশ্য মনে পড়বেই বা, তখন তো আমার মেয়ে নেশার ঘরেছে। নেশা?
কিসের নেশা? আমাকে মা বলে ডাকবি না তুই। ছি, 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 ছি। বাড়িটা একেবারে ছোট লোকদের বাড়ি হয়ে গেল। জেম্মা, তুমি কিন্তু এটা খুব ভুল করছো। কেন বারবার মারছো বলো তো দিভাইকে? তার আগে ওকে জিজ্ঞেস কর, ওর ব্যাগের ভিতর মদের বোতল এলো কি করে? আর কত নিচে নামবে ও? আর কত নোংরামি করবে? আমরা কি এমন দোষ করেছি যে এত বড় শাস্তিও আমাদের দিল? এসব কি? দেবরায় বাড়ি মেয়ের ব্যাগে মদের বোতল? মা, ওটা আমার বোতল না, ওটা। আর যদি একটা মিথ্যে কথা বলিস আমি আবার মারবো তোকে। তোমার নয় তো সেটা তোমার ব্যাগে করে কেন ঘুরছিল সেটা তোমার মাকে বলো। ছি আয়ুষী, ছি! তুই আমার মেয়ে, জন্মানোর পর মরে গেলি না কেন? জানতাম আমার মেয়েটা মরে গেছে। কাঁদিস না আয়ুষী, সত্যি কথা তোকে বলতেই হবে। আজকে সবার সামনে দাঁড়িয়ে বলতে হবে সত্যিটা কি। নয় তুই এ বাড়িতে থাকবি, নয় আমি থাকবো। বল সত্যিটা কি। আমি জানি জেম্মা। বটলটা দিভাইয়ের না। মা, আচ্ছা মা, আমার কি ব্যাপার বলো তো? সেটাই তো জানতে চাইছি সোনা। দেখ, আমরা তো তোর নিজের লোক, আমাদের তো তুই বলতেই পারিস, বল। দিদি শোনা, তোর খেতে কাজ নেই না? তুই এখন মাকেও নিজের দলে টেনেছিস? কথা শুনতে চাইছি না সোনা, তুমি আসল গল্পটা বলো। বলো বলো বলো। মা! আরে মা! মা বাঁচাতে পারবে না? তোর আমি জানতে চাইছি কার চিন্তায় চিন্তা আমার এই বিশুর ভাইটার সুরে লাই উঠেছে। বল তুই। আরে দূর, তুই চুপ করবি। আচ্ছা মা, দেখো তো, মা তুমি ওকে থামতে বলবে? আরে বাবা, ব্যাপারটা কি সেটা বললেই তো ঝামেলা চুকে যায়। দেখছো তো তোমরা কেমন? কেমন আবার? হ্যাঁ, আগে বল রাজকন্যাটা কেমন কেমন দেখতে আমাকে বল। হ্যাঁ, তোর তো খেদে কাজ নেই, তুই একটা কাজ কর। তুই বসে বসে উপন্যাস লেখ। সে রাজকন্যার ডানা আছে নাকি, সে কোন রাজপ্রাসাদে থাকে। মা তুমি এরকম হাসবে না কিন্তু, ও তোমার আশকারা পেয়ে কিন্তু আজ এরকম হয়েছে। এই জন্য তো আদিত্যদা তোকে আজকে এখানে পার্সেল করে দিয়েছে। এই, এর মধ্যে আবার ও বেচারিকে টানছিস কেন? যার বউ এরকম সে তো বেচারি হবে। সারা দিন গোয়েন্দাগিরি। আমি গোয়েন্দা? হ্যাঁ, আমি গোয়েন্দা না? গোয়েন্দা না? হ্যাঁ গোয়েন্দা, আমি গোয়েন্দা, হ্যাঁ? হ্যাঁ গোয়েন্দা, হ্যাঁ। তুই জানিস না আমি দেখে গোয়েন্দা। আদিত্যদা টেন্স নদীর পারে, ঠিক আছে, নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে না লেগে যাবে। বা ছড়িয়ে দেখ। একদম দাঁড়া, আদিত্যদা আসুক, দাঁড়া। প্লিজ জেম্মা, প্লিজ তোমরা কেউ আর দিভাইকে কিছু বলো না। বিনা দোষে আমার দিভাইটা তখন থেকে বকা খাচ্ছে, মার খাচ্ছে। নিজের ঘরে যাও। অপর্ণাকে ওর মেয়ের সঙ্গে কথা বলতে দাও। তোমার দিদি ভাই উচ্ছন্নে গেছে। নিজের মাকে খোলাখুলি ওর কুকীর্তির কথা সব বলুক। এক্ষুনি ময়ূখ আর সৈকত এসে দক্ষ যজ্ঞ বাঁধিয়ে ছাড়বে। অপর্ণা, মেয়েকে সঙ্গে নিয়ে যাও। ওর পেট থেকে সমস্ত কথা বার করো যে ও মদের ঘরে কি কি করেছে। আমি কোনো দোষ করিনি টুইমা। তাই বুঝি মদের বোতল নিয়ে ঘোরাটা বুঝি দোষের নয়? আমি তো তখন থেকে ওইটা বলারই চেষ্টা করছি। কেউ শুনছো আমার কথা? দিভাই শুধুমাত্র আমাকে সেভ করার জন্য এগুলো করেছে। শুধুমাত্র আমার জন্যই দিভাই নিজের ব্যাগে ওই বটলটা রেখেছিল। হ্যাঁ ঠাম্মি, দিভাই আমাকে খুব ভালোবাসে। দিভাই আমার বন্ধু। আমার জন্যই এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দিভাই এই সব কিছু সহ্য করছে। দিভাই, তুই আর ভয় পাস না। তুই বলে দে, যা যা হয়েছে সব সত্যি কথা তুই বলে দে। আমার কোনো ভয় নেই।
আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো সেটাই বুঝতে পারছি না। কিছু বলেই ধন্যবাদ দেওয়ার দরকার নেই, বিকজ আমি আপনার কোনো উপকার করিনি। আপনার প্রজেক্টে মেরিট আছে, তাই আপনার কাজটা আমি করছি। হ্যাঁ, তবু এই মেরিটটাই বা কজনে বোঝে বলুন। আমার সবচেয়ে আনন্দ হচ্ছে যে আমার বাবার স্বপ্নটা এতদিনে সফল হতে চলেছে। স্বপ্ন তৈরি হয় সফল হওয়ার জন্য মিস্টার দেবরা, আর ঠিকভাবে স্বপ্ন দেখলে সফল হতে বাধ্য। আপনার ক্রেডিট এই যে আপনি আপনার বাবার স্বপ্নটাকে আপনার মধ্যে জিয়ে রেখেছিলেন। আপনি তখন বাড়ি চলে গেলেন, আপনার মায়ের বোধহয় কিছু, উনি ঠিক আছেন এখন? হ্যাঁ, মা ভালো আছে। ওকে মিস্টার দেবরা, তাহলে আবার দেখা হবে। শিওর। বাই দ্য ওয়ে, পরে আবার আমরা কবে বসছি আপনাকে ফোন করে জানিয়ে দেবো। শিওর। যাওয়ার আগে শুধু একটা কথা বলে যেতে চাই। আপনি তখন যেভাবে বাড়ি চলে গেলেন, তারপর সেকেন্ড টাইম যে আমাকে ডাকবেন, ডেকে মিটিংটা কমপ্লিট করবেন, এটা কিন্তু আমি একদম ভাবিনি। এবার থেকে ভাববেন, বিকজ আমার সাথে যারা কাজ করে তাদেরকে আমি পজিটিভটাই ভাবতে বলি। কোনো কাজ ফেলে রাখা আমি পছন্দ করি না মিস্টার দেবরা। বাই। ওকে, বাই। বাই মিস্টার দেবরা। নেক্সট কে আছে? আপনি একটা কাজ করুন, 10 মিনিট পরে পাঠান। কি আবার হবে? মায়ের অসুস্থতার খবর শুনে ছেলে দৌড়ে দৌড়ে চলে এসেছে, আর ছেলে ভীষণ টেন্স, ছেলের মন খারাপ। আজকে আর অফিসে যাস না, আজকে এবং তুই আর আমি খুব গল্প করবো। চল। বল। দাদা বাচ্চা বাচ্চা, তুই দিদি আপনি বাচ্চা আমাকে, আমার বাবা দাদা দেখ, দাদা আমি থোড়ি ভয় পাই ওকে আমি। দেখ দেখ দাদা, তুই বাড়িতে এসে আমাকে না আসিস, তাহলে পুলিশে বলে দিবি আমার অন্তর্জালের জন্য আমার দিদি দায়। নিজের দিভাইকে সেভ করার জন্য খুব ভালো একটা গল্প বানিয়েছিস তো মিকলা। অপর্ণা, ও ছেলে মানুষ, ভয়ঙ্কর অবস্থাটা ও বুঝতে পারছে না। আয়ুষী, নিজের ছোট বোনটাকে ঢাল বানাতে লজ্জা করছে না? মদ খেয়ে নোংরামো করেছিস তুই, আর তার দায় হাসতে হাসতে নিজের ঘাড়ে নিয়ে যাচ্ছে বোনটা। এখনো তুই কিছু বলবি না? তুই কি মানুষ? চিৎকার করে কোনো লাভ নেই অপর্ণা, ওকে ঘরে নিয়ে যাও, বোঝাও, জানার চেষ্টা করো সত্যি করে কি কি হয়েছে। কেন বলো তো, কেন তখন থেকে তোমরা সবাই মিলে আমার দিভাইটাকে এত কষ্ট দিচ্ছ? একদম ঠিক বলেছিস তুই, সত্যি খুব কষ্ট দিয়েছি তোর দিদি ভাইকে। আজকে এই মুহূর্তে বুঝতে পারলাম আমি ওর জন্য কেউ নই, আমরা কেউ ওর জন্য কিচ্ছু করতে পারিনি। আমি হেরে গেছি, আমি হেরে গেছি টুইমা, আমি কিচ্ছু পারিনি।